গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রেসিপি দেখাবো, দেখতে থাকো, পাশে থাকো। কি কি উপকরণ লাগছে, কি কি লাগছে, আরও সব কিছু দেখাবো এবং বলবো, পাশে থাকো। আজকে আমার রেসিপি হলো আলু পনিরের পাতলা ঝোল। তো কি কি লাগছে আমি একটা করে দেব আর তোমাদের বলে দেব, দেখতে থাকো। সর্ষের তেলে রান্না হবে, সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল হবে, খুব একটা বেশি সর্ষের তেল আমি দেব না। সাদা জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজও আমি খুব বেশি দেব না। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, যেহেতু পাতলা ঝোল হবে। আচ্ছা, একটু কালারের জন্য আমি একটু এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। সবই কিন্তু আমার পরিমাণ মতো আমি দিচ্ছি, আমার যতটুকু রান্না ততটুকু। আচ্ছা, কয়েকটা চিনির দানা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু দুটো গ্রেট করে একটু রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেব আদা গুঁড়ো। গরম জল নিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। গরম পড়ে গেছে, বেশ ভালোই গরম। এভাবে হালকা পাতলা ঝোলই করব, হেলদি ঝোল করব। এখন থেকে হেলদি রান্না কয়েকদিন এই গরমের মধ্যে করতে হবে। হালকা পাতলা, লঙ্কা খেলেও খুব কম পরিমাণে। কাঁচা লঙ্কার রান্নাটাই এই গরমের জন্য স্বাস্থ্যকর। তো যাই হোক, আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার দিয়ে দেব মশলা পেস্টটা। স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আরেকটু গরম জল দিচ্ছি মশলার বাটির মধ্যে করে নিয়ে। আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো, আর মশলাটা কষবে। একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর আসছি। ঢাকনা তুলে নিলাম। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো তুলে রেখেছিলাম, ভেঙে যায় বলে, তাই আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি, ফুটুক। যেহেতু এটা পাতলা ঝোল করব, তো একটু জল দিলাম।
ব্যাস, আর জল দেবো না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ফিরে আসছি, ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখো গরম কিন্তু হয়ে গেছে। পনির আলুর পাতলা ঝোল, একটু ঘি দেব। ব্যাস, পনির তো আমরা অনেক রকমভাবে খাই, এই পাতলা করে পনির আলুর ঝোল করবেন, দেখবেন ভালো লাগে। তোমরা করে দেখো, তোমরা ভালো খাবে। তো আমি হয়ে গেছে, এটা নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আলু পনিরের পাতলা ঝোল হয়ে গেছে। এইভাবে তোমরাও রান্না করবে, দেখবে ভালো লাগবে। আজকের আলু পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। এইভাবে আজ গরম পড়ে গেছে, এইভাবে হালকা পাতলা, যদিও এটা খুব একটা পাতলা হয়নি, আর একটু মশলা কম দিয়ে পাতলা করতে হবে। এখন থেকে একটু হেলদি রান্নাগুলোই দেখাবো, কারণ এত গরমে তেল ঝাল খাওয়া খুবই হোক। এরকমভাবে রান্না চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের সবার রান্না দেখি, তোমাদের সাবস্ক্রাইবও করেছি সবাইকে। তোমরাও আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। আর আমরা আমাদের সবার ব্লগাররা যদি আমরা সবাই সবার পাশে থাকি, তাহলে আমরা সবাই আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারব। একজন আরেকজনের সাহায্য অবশ্যই দরকার। সবাই আমার রান্নাটা দেখো, সাবস্ক্রাইব করো। যারা নতুন তাদেরও বলছি, আমার পুরনো বন্ধু, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তাদেরও বলছি তারা শেয়ার করো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে রান্না তাহলে লাইক করে দিও। আর এইভাবে আমার রান্না দেখতে থাকো, পাশে থাকো। আমিও সবার পাশে আছি, থাকবো, থেকে যাব আমরা যতদিন অবধি আমরা এই ব্লগ। ছোটদের এবং বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।